দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। দিল্লির পরিকল্পনায় শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নির্দেশনায় নতুন বাংলাদেশ চলবে না। কথাবার্তা পরিষ্কার। আমি নির্বাচনী প্রচারণার সময় বক্তব্যে বারবার বলতাম লন্ডন থেকে এক মুফতি এসেছে। এটা নিয়ে সবাই আমাকে প্রশ্ন করতো কেন। আমি বলতাম লন্ডন থেকে আসার পর উনি ইসলামের ইতিহাস বিকৃত করা শুরু করেছে, ওনাকে আমি কী নামে ডাকবো? এই কারণে বলি লন্ডনের মুফতি। তারপর দেখলাম উনি আসলে ইসলামের ইতিহাস না, উনি বাংলাদেশের ইতিহাসই পাল্টে দিচ্ছেন। ভূখণ্ডের আমের জায়গায় কাঁঠাল উৎপাদন সৃষ্টি করেছেন, রংপুরের জায়গায় বগুড়া বসায় দিচ্ছেন। এইভাবে করে উনি বাংলাদেশের ইতিহাসও পাল্টে দেওয়া শুরু। বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, খেলাফত ছাত্র আন্দোলনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। মাগরিবের ওয়াক্ত আসন্ন বলারও সুযোগ নাই, হয়ে গেছে। তো বক্তব্য দেওয়ারও সুযোগ নাই। প্রধান অতিথি এখনও বক্তব্য দিতে পারে নাই। যেই বিষয়ে আলোচনা, আজকের প্রধান অতিথিকে বক্তব্য দেওয়া উচিত 1 ঘন্টা। এখন তাকে কি দিব, আমি কি বলবো আমি জানি না। আমি খুব সংক্ষেপে শেষ করে দিই। প্রসঙ্গ 1, জুলাই গণ অভ্যুত্থান আমাদের একটা শিক্ষা দিয়েছে নিজেদের ভিতরে, প্রত্যেকটা মানুষের। সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার সৎ সাহস। সেটার প্রমাণ আজকের এই মঞ্চে হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের বর্তমান সরকার যারা গণভোটকে মানে না, তাদের সাথে যেই সংগঠন আছে সরকারের অংশ, গণ অধিকার পরিষদ, তাদের ছাত্র সংগঠনের সেক্রেটারি এখানে বক্তব্য দিয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে অন্যায়ের সাথে আমরা নাই। এটাকে বলা হয় হিম্মত, সৎসাহস। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সাহসটা, যে প্রতিবাদটা, এটা আমাদের আগে ছিল না। এটা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থান থেকে। আমরা এখন প্রতিবাদ করতে জানি, প্রতিরোধ করতে জানি, প্রয়োজনে আবারও রক্ত দিতে জানি। এটা সরকারের জন্য একটা মেসেজ। আজকের এই সমাবেশ থেকে সরকারকে এই মেসেজটা নিতে হবে, না হলে ভবিষ্যতে তাদের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও বাজে পরিণতি আসতে যাচ্ছে। এটা সরকারও বুঝে। এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংকার তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এখন এই সুড়ঙ্গর শেষ মাথাটা কোথায় যাবে? যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয়, তাহলে যেখান দিয়ে সুড়ঙ্গ দিয়ে মাথাটা বের করবেন গর্ত থেকে, সুড়ঙ্গ তো ঢুকবেন তো গুপ্ত হয়ে। ওই গুপ্ত সুড়ঙ্গ থেকে যখন বের হবেন, মাথাটা উঁচু করবেন, বাংলাদেশের সীমানা হলে আবার ওই জনরসেই পড়তে হবে। আর যদি এখন সুড়ঙ্গের মুখ যে দিল্লি বা শিলংয়ে পৌঁছায়, তাহলে কি হবে বলতে পারছি না। সেটা আপনাদের কিসমত ভবিষ্যতে বলে দিবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কিছু নাই। গণভোটকে এই সরকার মানতে চায় না, এটা আমরা সবাই বুঝে গেছি। ৭০ ভাগ মানুষ যেই গণভোটে হার পক্ষে বক্তব্য রেখেছে, প্রস্তাবনা দিয়েছে, সমর্থন দিয়েছে, ভালোবাসা জানিয়েছে, ভোটও দিয়েছে, সেই ৭০ ভাগকে এই মুহূর্তে বিএনপি সরকার মানতে চাইছে না, জনাব তারেক রহমান মানতে চাইছে না। আমি নির্বাচনী প্রচারণার সময় বক্তব্যে বারবার বলতাম লন্ডন থেকে এক মুফতি এসেছে। এটা নিয়ে সবাই আমাকে প্রশ্ন করতো কেন। আমি বলতাম লন্ডন থেকে আসার পর উনি ইসলামের ইতিহাস বিকৃত করা শুরু করেছে, ওনাকে আমি কী নামে ডাকবো? এই কারণে বলি লন্ডনের মুফতি। তারপর দেখলাম উনি আসলে ইসলামের ইতিহাস না, উনি বাংলাদেশের ইতিহাসই পাল্টে দিচ্ছেন। ভূখণ্ডের আমের জায়গায় কাঁঠাল উৎপাদন সৃষ্টি করেছেন, রংপুরের জায়গায় বগুড়া বসায় দিচ্ছেন। এইভাবে করে উনি বাংলাদেশের ইতিহাসও পাল্টে দেওয়া শুরু করলেন। গতকালকে দেখলাম ইসলামের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস দরকার নাই। জনাব তারেক রহমান নিজের দলের ইতিহাসই তো জানে না। যেই ব্যক্তি নিজের দলের ইতিহাসই জানে না, নিজের দলের নেতাকর্মীকেই জানে না, উনি বাংলাদেশকে কিভাবে জানবে আর বাংলাদেশকে কিভাবে চালাবে? এটা এখন আমাদের প্রশ্ন। অতএব ওই যে উনি 3 বছর আগে ইন্তেকাল করা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ৭৯ সালে এসে আবার কবর থেকে জীবিত করে দিতে পারেন যিনি, আমার মনে হয় ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। কারণ আমি নিশ্চিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। এটা আমি বিশ্বাস করি। আমি আবেদন জানাতে চাই বাংলাদেশের জনগণকে, আজকের যে আলোচনার বিষয়বস্তু করণীয়টা হচ্ছে নতুন গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। এইটা হচ্ছে আমাদের এখন করণীয়। কারণ দিল্লির পরিকল্পনায় শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নির্দেশনায় নতুন বাংলাদেশ চলবে না। কথাবার্তা পরিষ্কার, প্রস্তুতি গ্রহণ করুন। দেখা হবে নতুন গণ অভ্যুত্থানে, দেখা হবে নতুন বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আগত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ, উপস্থিত অতিথিদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে খুব অল্প সময়ে জুলাই সনদ এবং গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমাদের কি করণীয় শীর্ষক আলোচনা সভায় আমি চেষ্টা করব আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু মেসেজ দেওয়ার। দেখেন, গণভোট হচ্ছে বাংলাদেশের ৭০% জনগণের রায়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের কাছে দেয়া একটি ওয়াদা। বাংলাদেশের ৭০% জনগণ যে রায় দিয়ে জানিয়ে দিয়েছে আগামীর বাংলাদেশে সংস্কার করতে হবে, আগামীর বাংলাদেশে বিচার করতে হবে, আগামীর বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদী কাঠামো তৈরি করা যাবে না। সেই গণভোটকে আজকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপেক্ষা করে, তখন আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয় যে এই বিএনপি কি সেই বিএনপি হয়ে উঠছে? এই বিএনপি কি আওয়ামী লীগের মতো বাংলাদেশের জনগণের জনরায়কে উপেক্ষা করে দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে আবারও কোনো ফ্যাসিবাদী কাঠামো, দলীয় লেজুর ভিত্তিক বাংলাদেশ তৈরির চেষ্টা চালাচ্ছে কিনা, এটা আমাদের মনে প্রশ্ন তৈরি হয়। আপনি লক্ষ্য করেন যেই মানবাধিকারের কথা দীর্ঘদিন বাংলাদেশের জনগণ বলেছিল, যেই বাংলাদেশে গুম, খুন, জুলুম, নির্যাতনের শাসন ব্যবস্থা কায়েম করেছিল আওয়ামী লীগ, সেই গুমের শিকার ইলিয়াস আলীর ভাইয়েরা যাদেরকে র্যাব তুলে নিয়ে যায়, তারপর হত্যা করে দলেশ্বরী নদীতে ফেলে দেয়। সুতরাং ইলিয়াস আলীর পরিবার, ইলিয়াস আলীর মতো লোকেরা যেভাবে জুলাইকে ধারণ করতে পারবে, শিলংয়ে থাকা সালাউদ্দিন আহমেদরা জুলাইকে সেভাবে ধারণ করতে পারবে না, সেটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। সেজন্য আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় 5 বছর দেশটাকে ভালোভাবে চালান, কিন্তু যাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন তাদের দিকে আঙুল তুলবেন না। এদেশের ছাত্র জনতা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে এ কারণে যে এই বাংলাদেশ হচ্ছে সেই বাংলাদেশ, যেই বাংলাদেশের স্লোগান উঠেছিল গোলামি না আজাদি, আজাদি আজাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সুতরাং এই আজাদির নতুন বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে কোনো প্রক্সি এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। কোনোভাবেই জুলাই বিরোধী বাংলাদেশে কোনো দলকে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না। আপনাদেরকে উল্লেখ করতে চাই যে সেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্ষমতা নেওয়ার পর বললেন মব কালচারের কবর রচনা হবে। এবি জুবায়েরের আওয়ামী বিরোধী একটি কর্মকাণ্ডকে তিনি বললেন স্পষ্ট আইনের লঙ্ঘন। কিন্তু আমরা দেখতে পেলাম একজন ভিন্ন মতের ধারণ করার কারণে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলো। আমরা দেখতে পেলাম জুলাই গণ অভ্যুত্থানের সিপাহ সালাহ সেনানায়ক হাসনাত আবদুল্লাহকে প্রকাশ্যে ছাত্রদল যুবদল মিলে মব তৈরি করলো। তো আপনি যদি মব কালচারের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়ে নিজের দলের লোকদেরকে লেলিয়ে দেন জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর উপর মব তৈরি করার লক্ষ্যে, তাহলে আমরা এটা বুঝতে পারি আপনাকে দীর্ঘদিন কারা প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের জনগণের বিপরীতে দাঁড় করিয়ে আবারও হাসিনা তৈরির প্রক্রিয়া শুরু করেছে। আজকে প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ না প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা বুঝতে আমাদের ভুল হয়। বক্তব্য দেওয়ার সময় আমরা দেখতে পাই যে তারেক রহমান তিনি চুপ করে বসে আছেন, পত্রিকা পড়ছেন, যদিও এটা শিষ্টাচার বহির্ভূত সংসদের। আর সালাউদ্দিন আহমেদ সকল বিষয়ে সব্যসাচী তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো আমরা এই জায়গা থেকে মনে করি এই রাষ্ট্র সম্পূর্ণরূপে এখনও স্বাধীন সার্বভৌম হতে পারে নাই। এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। ডিপ স্টেট আমাদের রাষ্ট্রকে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষায়
উত্থাপিত করতে পারছে না। সুতরাং আমরা আশঙ্কা করছি যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং জুলাই বিরোধী কর্মকাণ্ড চলতে থাকে, আবারও জনবিস্ফোরণ ঘটতে পারে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, একটু সময় নিয়ে বলতে হয়, খুবই অল্প সময়ে বলছি। দেখেন, আজকে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রক্রিয়া শুরু হয়েছে শিরীন শারমিনের মাধ্যমে, তাকে গ্রেফতার করা প্রয়োজন তো ছিল না। আপনি গ্রেফতার করলেন, আবার খুব চমৎকারভাবে মুক্তি দিয়ে দিলেন। আপনি যদি প্রমাণ করতে চান যে পিওর আওয়ামী লীগ, আপনি যদি প্রমাণ করতে চান রিফাইন আওয়ামী লীগ, তবে মনে রাখবেন বিচারের আগে হাসিনা কামালকে ফাঁসির দড়িতে ঝোলানোর আগে বাংলাদেশে আওয়ামী লীগ তার সামনে রাজনীতি করতে পারবে না। এবং এটা আমরা স্পষ্ট বার্তা। সর্বশেষ আমাদের করণীয়, যদি আমরা বাতিল হওয়া অধ্যাদেশগুলো দ্রুত সময়ের ভিতর সংসদে বিল আকারে উপস্থাপন করা না হয় এবং বাংলাদেশের জনগণের যে গণভোটের গণরায় সেটাকে উপেক্ষা করে বিএনপির কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে, তাহলে আবারও ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা মাঠে নামব এবং ছাত্র জনতার বাংলাদেশ, আজাদির বাংলাদেশে কোনোভাবেই আধিপত্যবাদ, ভারতীয় সম্প্রসারণবাদকে আমরা প্রশ্রয় দিব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।